কেউ বলে হাম্বল দিস্তা, কেউ বলে ছেঁচনি। মশলাটা গুঁড়া করার জন্য, মশলা গুঁড়া করার জন্য কেউ বলে ছেঁচনি, কেউ বলে হাম্বল দিস্তা। তো অরিজিনাল নাম হলো হাম্বল দিস্তা। সম্মানিত প্রিয় দর্শক, অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি যন্ত্রের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব। বিদায় আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখানে যে অবস্থায় আছেন, ভিডিওটি দেখার পর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অপরকে জানার জন্য সুযোগ করে দিবেন। সেটা হলো এই যে দেখতেছেন এখানে এই যন্ত্রটির নাম হলো হাম্বল দিস্তা। তো আমরা জেনে নিব যে আসলে এর নাম হাম্বল দিস্তা কেন। এর নাম কিন্তু অন্য কোনো কিছু হইতে পারতো, যে আনকমন নাম। এই নামটা হাম্বল দিস্তা হলো কেন, আমরা এই অনেক অভিজ্ঞ সম্পন্ন এই বাবুর্চির কাছে আমরা জেনে নেব। আপনার নামটা যদি বলেন। আমার নাম সুলেমান মুন্সি বাবুর্চি। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? পাবনা। আচ্ছা, তো আপনি এখানে কতদিন যাবত এই বাবুর্চি? 36 বছর। 36 বছর। বছর। তো আপনার কাছে আমরা জানতে চাইবো, দর্শককে জানানোর চেষ্টা করবো যে আসলে এই যন্ত্রটির নাম হাম্বল দিস্তা কেন, আপনি যদি বলেন। এটা মনে করেন কেউ বলে হাম্বল দিস্তা, কেউ বলে ছেঁচনি। মশলাটা গুঁড়া করার জন্য, মশলা গুঁড়া করার জন্য কেউ বলে ছেঁচনি, কেউ বলে হাম্বল দিস্তা। তো অরিজিনাল নাম হলো হাম্বল দিস্তা। বুঝতে পারছেন? মশলাটা ফাঁকি করার জন্য কেউ বলে গুঁড়া, কেউ বলে ফাঁকি, কেউ বলে হাম্বল দিস্তা, কেউ বলে ছেঁচনি। এই তো সম্মানিত দর্শক, এটা সম্পূর্ণ লোহার তৈরি। তো এই দুইটা মিলিয়ে কি হাম্বল দিস্তা না দুইটা নাম হাম্বল দিস্তা? আচ্ছা, দুইটা মিলাই কিন্তু এই হাম্বল দিস্তা। এটা কিন্তু বিভিন্ন পাকে মশলা পিষানোর জন্য, মশলা ফাঁকি করার জন্য কিন্তু এই হাম্বল দিস্তা ব্যবহার করা হয়। এটা যুগ যুগ ধরে ব্যবহৃত আসছে। বিভিন্ন পাকে, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই হাম্বল দিস্তার প্রয়োজন এবং এর গুরুত্ব অনেক বেশি, অপরিসীম। সেই জন্য আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওতে যে আজকে এই হাম্বল দিস্তা সম্পর্কে। আপনাদের সামনে হাম্বল দিস্তা দেখালাম, কিন্তু হাম্বল দিস্তার সাথে সাথে যে হাম্বল দিস্তাকে উপলক্ষ করে পাক এবং আয়োজন, সেই আয়োজনের একটি অংশও কিন্তু আমি আপনাদের দেখাতে চাই। সম্মানিত দর্শক, এখানে লম্বা একটি অনুষ্ঠানের পাকের আয়োজন। সেই পাকের আয়োজনে আমি আপনাদের বিভিন্ন মেটেরিয়ালস দেখাচ্ছি। এটা কিন্তু রোস্টের যে মাংস, সেই মাংস, এখানে রোস্টের মুরগি, এবং ওই দেখেন সেই মশলা কিন্তু উনি পিষাচ্ছে। তো এখন আমি আপনাদের আসলে ড্যাগে মাংস, বসা মাংস আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দুইটি ড্যাগের আমি আপনার মশলা দেখানোর চেষ্টা করব, কিভাবে বসানো মাংস পাক করা হয়। যে তেলের দাম বাজারে অপরিসীম, মানে আকাশ ছোঁয়া যাকে বলা হয়, এই তেলে কিন্তু মানুষ অতিষ্ঠ, তারপরেও কিন্তু থেমে নেই, ব্যবহার হচ্ছে সেই তেল। দেখেন, দেখলে মনে হয় যে পানি দিচ্ছে। আসলে পানি নয়, এটা তৈল। এভাবে প্রয়োজনার্থে তৈল ব্যবহার করতে হবে, যত তৈল তত স্বাদ, এরকমটাও কিন্তু নয়। তবে সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, একটা পরিমাপ আছে। সেই পরিমাপ মতোই এখানে দিতে হবে সেই মাংসর মধ্যে তৈল। এই দেখেন, এই যে আমরা মাংস ঘোটা দেখলাম, মাংস আপনি ঘুরলেন, তো মাখানো সবকিছু মাখাইলেন, সব মাখায় দেওয়া। এই মাখানোর কারণে, মানে এই যে মাখাইলেন, এটার নাম কি? বহাবাগ। আচ্ছা, সবকিছু মাখায় বাস বহা দেবো, খালে সবকিছু দিয়ে মাখায় বহা দেবো। এটার নাম বসা পাক। আরেকটা, অন্যটা আরেকটা ওই করা কষায় দেওয়া। এটা কিভাবে? ওটা কষায় ডাকের মধ্যে করতে হবে, মশলা কষায় তারপরে মাংস দিই। তো ভালো হয় কোনটা? ভালো দুটোই ভালো। ভালো হয় না কোনটা? সবই ভালো, করতে পারলে সব ভালো। তাহলে দুটোটা যদি ভালো হয়, তাহলে আপনি এটা করলেন। এটা করলে এটা একটা হাসিব আছে, সমস্যা ভালো আছে, কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। হ্যাঁ, ওই লাস্টে কষায় দেবো। দেখেন, আপনার বাবুর্চির মুখে যে কথা শুনেন, মাংসর সাথে একদম যে বসা মাংস, সেটা সবকিছু দেওয়ার পর প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালস আছে, হলুদ, মরিচ, লবঙ্গ, মশলা জাতীয় যা আছে সবকিছু দেওয়ার পর কিন্তু এটা একদম রেডি করা। এটা ভাববেন না যেটা পাক করা, এটা কিন্তু পাক করা নয়, এটা শুধু মিক্স করা হয়েছে। এরপরে কিন্তু জাল দিয়ে পাক করা হবে। যারা যারা আছেন তাড়াতাড়ি চলে আসবেন এই খাওয়ার জন্য। লাস্টে কিন্তু লবণটা তিতা হলেও কিন্তু এর গুণ অনেক বেশি, এছাড়া কিন্তু কোনো কিছু হয় না, এছাড়া সবকিছু বিফলে। লবণ না দিলে জিভের স্বাদ হলো লবণ। প্রিয় দর্শক, সবকিছু দেওয়ার পর এবার মারো ঘোটা, ঘোটারে ঘোটা, শুধুই ঘোটা। যত ঘোটা ততই এখানে হলুদ, মরিচ, পেঁয়াজ, মশলা জাতীয় সবকিছু ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে, এবং সবকিছু মেশানোর পর
মেশানোর পরে কিন্তু চুলায় বা উনুনে বসিয়ে দিতে হবে, সুন্দরভাবে কষাতে হবে, একই পাকে এক বসাইতে পাকটা হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমি আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করলাম, খাবার টেবিলে খাবার কিন্তু অত সহজে আসে না, তার মধ্যে রয়েছে অনেক শ্রম এবং পরিশ্রম। সেই জন্য অবশ্যই আমরা আপনাদের যে ভিডিওটি দেখাতে সক্ষম হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে আপনারা যা যা দেখতে সবার দাওয়াত রইল, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।